এই হুজুরদের পাশে কিন্তু কেউ ছিল না। চরমনাই ছিল, তরিকত ছিল, সারসিনা ছিল, সবাই সব দিক থেকে ফতুয়া দিছে। 14 দলের সমর্থনে তাদের ফতুয়া। ফরিদউদ্দিন মাসুদ সাহেব শাহবাগে গিয়া মনে করছে জীবনে যদি কোনো সওয়াবের কাজ করি এইটা করে ফেলছে, তাই তো নাকি? এটি তো আর গোপন কিছু না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির। গোজামিল দিয়ে দিয়ে এখন যারা ছাতার নিচে আসতেছেন, তওবা করে আসেন। 15 বছরের হিসাব আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে, গোজামিলের শাস্তি মুনাফিকের শাস্তি। ওই জন্য মাফ টাপসে লাইনে আসে, হারানোর তো কিচ্ছু নাই। যারা এই সংগঠনের জন্মদাতা তারাই তো কবরে, কি তারা তাদের পাওনা নিয়ে চলে গেছে। আপনি আপনার পাওনা রেডি করেন। মান জাহাদা ইউজাহিদু লিনাফসি। চেষ্টা যে করে নিজের জন্যই করে। আপনার কবর আপনি ঠিক করেন, আপনার আমল আপনি গঠন করেন, আপনার কবর আপনি আলোকিত করেন। কেউ কারো দায়িত্ব নেবে না। কুল্লু মরিইন বিমা কাসাবা রাহিন। প্রত্যেকে যা করবে তাই নিয়ে রবের দরবারে হাজির হবে। কেউ কারো দোষ দিয়ে লাভ নাই। এই আন্দোলন সংগঠন সফল হবে না ব্যর্থ হবে এটা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নাই। সফলতা ব্যর্থতা আসমান থেকে আসে। 40 বছরের স্বপ্ন দেখে কত লাফাইছে 2040। আল্লাহ কাছে ওটা 40 না, ওটা হবে 24। আমরা কি আল্লাহর লীলা বুঝি? উনি সেই আল্লাহ। সফলতা ব্যর্থতা কার থেকে আসে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান। মরার আগে ব্যান্ড করে গেছিল, মরার আগে ব্যান্ড করছে। আর এখন এই আলেমদের করুণের উপরে তাকাই আছে, এরা ব্যান্ড করে দেয় কি না? এই হলো আমার আল্লাহ। অতএব বেশি বেশি তওবা, দায়িত্ব পালন করেন। 15 বছরের জমাট বাঁধা জঞ্জাল জীবন থেকে সরিয়ে দিয়ে 1500 বেগের গতিতে দৌড়ান। কাজা কাফারা যেন আদায় করতে পারেন। আগে ভালোবাসেছিলেন কর্মী, এখন ভালোবাসার পরে 15 বছরে হয়েছেন সমর্থক। আগে ছিলেন মেট্রিক পাস, এখন গেছেন ক্লাস 1-এ। আপনিও অধপতিত মুসলমান। তওবা করে লাইনে আসেন, সোজা পথ ধরেন। আল্লাহ যেন কবুল করেন। আমিনে জোর পাওয়া গেল না। আমি একটি কোরআন আল কারীমের সূরা 33 নম্বর সূরা সূরাতুল আহজাব থেকে ছোট্ট ছোট্ট 3টি আয়াত তেলাওয়াত করেছি। আহজাব হলো যৌথ বাহিনীর সূরা। ইসলাম মারার জন্য পৃথিবীতে সবকালে যৌথ বাহিনী খুব তৎপর হয়। এদেশে পুলিশ মেরেছে আলেমদের, র্যাব মেরেছে, বিজিবিও মেরেছে, নেতাও মেরেছে, ছাত্র নেতা, যুব নেতা, জাতীয় নেতা ধৈর্য ধৈর্য মারছে, পাইকারি হারে মারছে, মারতে মারতে ভ্যানিশ করছে, লগি বৈঠার তাণ্ডব চালিয়েছে। শাহবাগের রক্ত, শাহবাগের রাসূলের বিরোধীরা শাপলা চত্বরে যখন তাদের প্রতিরোধ করেছে, সেখানেও রক্তের হোলি খেলা গেছে। বাংলাদেশের প্রতিটি জমিন রক্ত দিয়ে ভেসে গেছে, ঠিক কিনা? এই জন্য হুজুরদের মারা খুব সোজা। সবাই মাইরা পরীক্ষা করে মারলে কেমন লাগে, কিন্তু জানে না মৃত্যু, মাই, অত্যাচার এগুলো ইমানদারের ডিউটি। কি ঘুমায় গেলেন মানে আপনি তো মায়ের খাবেন, মায়ের খাইয়াও জায়গা মতো যাওয়া লাগবে। এই জায়গা মতো যেতে হবে। ট্রেনিংটা কার? একটু জোরে কম। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, যৌথ বাহিনী এক হয়েছিল 14 দল। এই হুজুরদের পাশে কিন্তু কেউ ছিল না। চরমনাই ছিল, তরিকত ছিল, সারসিনা ছিল, সবাই সব দিক থেকে ফতুয়া দিছে। 14 দলের সমর্থনে তাদের ফতুয়া। ফরিদউদ্দিন মাসুদ সাহেব শাহবাগে গিয়া
মনে করছে জীবনে যদি কোনো সওয়াবের কাজ করি এইটা করে ফেলছি, তাই তো নাকি? এটি তো আর গোপন কিছু না, সবাই মারছে, সবাই মারছে। আল্লাহ খালি বলে শোনো, মাইরটাই সত্য, তারপরও দায়িত্বহারা হওয়া তোমাদের ঠেকিয়ে রাখতে যদি ইমান ঠিক থাকে। যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে প্রত্যেকে অফার দেওয়া হয়েছে, খালি একটু হাত মিলাও। 1,24,000 পয়গাম্বরের ভিতরে 1 লক্ষ শহীদ, 1 লক্ষ পয়গাম্বর শহীদ। সেই শহীদের উত্তরসূরিরা বাংলার এই সবুজ জমিনে কোরআনের আইন বাস্তবায়নের চেষ্টায় রত। শাহাদাতের রক্তের সাথে তারা বেঈমানি করতে পারে না। সুতরাং সেই শহীদের তালিকা নিয়েই আর কত রক্ত লাগবে নাও। প্রথম সারির দিতে দিতে 12 জন চলে গেছে। তোমরা এই আন্দোলনের কর্মীরা মরে যায় না, এই আন্দোলনের সাথীরা মরে যায় না, যেতে পারে না, কোনদিন সম্ভব না, ঠিক কিনা? সুতরাং যৌথ বাহিনীর অত্যাচারে যারা অতিষ্ঠ হয়ে ইসলামী আন্দোলন থেকে পিছপা হয়ে গেছে, তাদের জন্য আশার আলো সূরাতুল আহজাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এইটুকুই আমরা সবাই পড়ি, ঘরে এটাই পড়ে। এর পরেরটা কিন্তু আরো জরুরি। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। মরতে হবে যদি তুমি বিশ্বাস করো, কবরে যেতে হবে এটা যদি তোমার বিশ্বাস হয়, আখিরাতে হিসাব দিতে হবে এটা যদি তোমার বিশ্বাস হয়, অবশ্যই রাসূলের জীবনটা তোমার আদর্শিক জীবন হিসাবে, রাসূলের জীবনের ভিতরে তোমার জন্য আদর্শ রাখা হয়েছে, সেই জীবনের অনুসরণ তোমাকে করতেই হবে, ঠিক কিনা? ভয় পাওয়া চলবে? রাসূল তো ভয় পাইয়ে দিছে দৌড়, দিছে দৌড়, হ্যাঁ দিছে দৌড় দিয়ে কয় জাম্মিলুনি, এ খাদিজা আমার তাড়াতাড়ি ঢাকো, কম্বল দিয়ে ঢাকো। আল্লাহ কো নবী, কম্বলের আরামে, শান্তির ঘুমে, বিছানার অন্দরে নারীর পাশে থাকার জন্য তোমারে বাছাই করি নাই। কুম, ওঠো, ফাংদির, মানুষে সাবধান করো, ওঠো।